একজন মহিলা ঘুম থেকে জেগে চমকে উঠলেন। তিনি দেখলেন ছেলের এক সহপাঠী তার বিছানায় শুয়ে আছে। তিনি দ্রুত উঠে ছেলেটিকে বের হতে বললেন। ঠিক তখনই বান্ধবীর মেসেজ এলো। সে দরজার সামনে দাঁড়িয়ে আছে। মহিলা তাড়াহুড়ো করে ছেলেটিকে জাগালেন। তিনি দ্রুত নিচে নেমে দরজা খুললেন। বান্ধবী ঢুকেই বলল, কয়েকদিন তোমার বাড়িতে থাকতে চাই। কথা শেষ না করেই বান্ধবী সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ছেলেটি ততক্ষণে জানালা দিয়ে পালিয়ে গেছে, কিন্তু তাড়াহুড়োর মাঝে তার একজোড়া মোজা রয়ে গেল ঘরে। বান্ধবী বিছানা গুছাতে গিয়ে সেই মোজা খুঁজে পেল। মহিলা তাড়াতাড়ি বললেন, এটা আমার ছেলের। তার মুখে কোনো ভয় ছিল না, তাই বান্ধবীও আর কিছু জিজ্ঞেস করল না। এই মহিলার নাম লরা। তিনি বড় একটি কোম্পানির মালিক। বয়স 40-এর বেশি, তবু রূপ ও সৌন্দর্য অটুট। কয়েক বছর আগে লরার স্বামী মারা গিয়েছিলেন। ভুল টার্গেটে গুলিতে স্বামী নিহত হন। সেই থেকেই লরা বিধবা। একাকিত্বে তিনি এখনও ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলেন। একদিন লরার ছেলে নতুন এক সহপাঠীর সঙ্গে বাড়ি ফিরল। ছেলেটির নাম জ্যাক। সেদিন থেকেই লরার মনে অদ্ভুত এক অনুভূতি জাগল। রাতে ছেলে বাড়িতে পার্টি দিল। লরা জানালা দিয়ে তাকিয়ে দেখলেন জ্যাককে। জ্যাকের চেহারা আর গড়ন লরাকে মুগ্ধ করল। জ্যাকও বুঝতে পারল লরার চোখের ভাষা। এরপর থেকে সে প্রায় ওই বাড়িতে আসতে লাগল। সবসময় সুযোগ খুঁজত লরার সঙ্গে একা থাকার। দিন যেতে লাগল, তাদের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হল। একদিন জ্যাক আচমকা লরাকে জড়িয়ে ধরল। হঠাৎই স্পর্শে লরার মন কেঁপে উঠল। মা হিসেবে লরা নিজেকে সামলে রাখার চেষ্টা করলেন, কিন্তু এক রাতে সুযোগ এলো। লরার ছেলে জ্যাকের গাড়ি নিয়ে বেড়াতে গেল। জ্যাককে রেখে গেল বাড়িতে। সুযোগ বুঝে জ্যাক লরার কাছে এগিয়ে এলো। তার কথায় লরার মনে ঝড় তুলল। শেষ পর্যন্ত তারা সীমা অতিক্রম করল। ছেলে ফিরে এলো। লরা অন্ধকারে লুকিয়ে রইলেন। তিনি জানতেন ভুল করেছেন, তবু মনে এক অদ্ভুত আনন্দ কাজ করছিল। কিন্তু জ্যাক মোটেও সোজাসাপটা ছেলে নয়। সে গোপনে সবকিছু ভিডিও করছিল। পরের দিন স্কুলে ছেলেকে এক মেয়ে সহপাঠী খুঁজে বের করল। সে ফোনে ভিডিওটা দেখালো। ভিডিওতে ছিল তার মা আর জ্যাকের মুহূর্ত। ছেলে সব দেখল, কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো রাগ দেখালো না, বরং শান্ত স্বরে বলল, মেগান, তোমার পক্ষে জানার উপায় নেই, কিন্তু এটা আসলে আমার মায়ের ব্যাপার। লরার সঙ্গে কাজ করা সব কোম্পানি চুক্তি বাতিলের নোটিশ পাঠালো। ঠিক তখনই এক পুরনো পরিচিত পুলিশ অফিসার লরার বাড়িতে এলো। সে অনেক দিন ধরে লরাকে পছন্দ করত। ভিডিওটা সত্যি নাকি মিথ্যা সেটা জানতে সে সরাসরি প্রশ্ন করল, কিন্তু লরা জানতেন না কিভাবে উত্তর দেবেন। এদিকে লরার ছেলে ক্রিস মায়ের ভিডিও অনলাইনে দেখে ফেলল। রাগে গর্জে সে সাইকেল নিয়ে ছুটল জ্যাকের বাড়ির দিকে। অন্যদিকে লরা অফিসে ছিলেন। হঠাৎ একটা অচেনা মেসেজ এলো। লেখা ছিল, তোমার ছেলেকে বাঁচাতে চাইলে তাড়াতাড়ি বাড়ি ফিরো। ছেলের নিরাপত্তা নিয়ে ভয়ে লরা তৎক্ষণাৎ বাড়ির দিকে দৌড়ালেন। বাড়িতে ঢুকেই তিনি চমকে গেলেন। টিভিতে একটানা একটা ভিডিও চলছে। তাতে দেখা যাচ্ছে এক পুরুষ আর ক্রিস একসঙ্গে খেলছে। লরা কাছে গিয়ে দেখলেন ওই মানুষটি তার স্বামীর পুরনো সহপাঠী। কখনো তার সঙ্গে লরার সম্পর্ক ছিল, যেটা খুব খারাপভাবে শেষ হয়েছিল। তিনি কিছু বুঝে ওঠার আগেই জ্যাক পেছন থেকে এসে দাঁড়ালো। লরা তখন সব বুঝলেন। আসলে জ্যাকই সেই ভিডিওর ছোট্ট ছেলেটি। তার বাবা লরার সঙ্গে সম্পর্ক ভেঙে যাবার পর আত্মহত্যা করেছিলেন। বাবার মৃত্যুর জন্য জ্যাক লরাকেই দায়ী করে। এতদিন যা কিছু ঘটেছে সবই ছিল জ্যাকের প্রতিশোধর ফাঁদ। জ্যাক এক ছুরি লরার হাতে গুজে দিল। সে চাইছিল যেন মনে হয় লরা নিজেই আত্মহত্যা করেছে। কিন্তু লরা হঠাৎ প্রচণ্ড শক্তি পেল। তিনি বাঁধন ছিঁড়ে বেরিয়ে এলেন। জ্যাককে আঘাত করে পালিয়ে গেছে। লরা দ্রুত সেই পুলিশ অফিসারের কাছে ছুটল, যে সবসময় তাকে পছন্দ করত। দুজনে মিলে ছেলের খোঁজে জ্যাকের বাড়িতে গেলেন, কিন্তু ঘরে ঢুকে দেখলেন ক্রিস সেখানে নেই। টেবিলে শুধু এক টুকরো দড়ি পড়ে আছে। লরা তৎক্ষণাৎ বুঝলেন বড় বিপদ হয়েছে। তারা দ্রুত গাড়ি চালিয়ে বাড়ির পেছনের পাহাড়ের দিকে গেলেন। পথে হাঁটতেই পুলিশ অফিসারের হাঁপানির সমস্যা দেখা দিল। সে থেমে বিশ্রাম নিতে লাগল। লরা একা এগিয়ে গেলেন। ঠিক সেই সময় জ্যাক পেছন দিক দিয়ে এসে পুলিশ অফিসারকে ছুরি মেরে হত্যা করল। তার কোমর থেকে পিস্তল কেড়ে নিল। জ্যাক দৌড়ে লরার দিকে এগিয়ে গেল। লরা তখনও ছেলেকে খুঁজে পাননি। হঠাৎ জ্যাক বন্দুক তাক করল লরার দিকে। ক্রোধ জ্যাক ট্রিগারে চাপ দিতে যাচ্ছিল। ঠিক তখনই ক্রিস এসে মায়ের সামনে দাঁড়িয়ে পড়ল। জ্যাক ক্রিসকে আঘাত করতে চায়নি, কিন্তু ক্রিস মায়ের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে রইল। জ্যাক গুলি ছোড়ার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ ক্রিসের বান্ধবী এসে হাজির হল। সে জ্যাককে থামানোর চেষ্টা করল, কিন্তু জ্যাক ছিল অনেক শক্তিশালী। সে দ্রুত ক্রিসকে মাটিতে ফেলে দিল।
জ্যাক শেষ আঘাতের জন্য এগোচ্ছিল। ঠিক তখনই লরা ঝাঁপিয়ে পড়লেন। তিনি জ্যাককে জোরে আঘাত করলেন। জ্যাক মাটিতে লুটিয়ে অচেতন হয়ে গেল। অবশেষে লরা তার অবিশ্বাস্য শক্তি আর বাঁচার ইচ্ছা দিয়ে নিজের ছেলেকে বাঁচিয়ে তুললেন। কিন্তু দুর্ভাগ্য, যে পুলিশ অফিসার লরাকে এতদিন ভালোবাসত, সে আর বেঁচে ফিরল না। এভাবে ভিডিওটা শেষ হয়ে যায়। এর পরের ভিডিওটি আরও সাসপেন্সের হতে চলেছে, তাই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।